ইউটিউবের মাধ্যমে ঘরে বসে শুনতে পারবেন যে আমাদের এই শিবপুর রাধাকৃষ্ণ মন্দিরে কি গান হয়েছিল। এটাও আধুনিক প্রযুক্তির ফসল, তাই যারা বৈজ্ঞানিক তাদেরও ধন্যবাদ জানাতে হয়। আমরা ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই ইন্ডিয়ান আর্মিকে, ভারতীয় সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, কারণ ভারতীয় সেনাবাহিনী তাদের শক্তির একটু অগ্রভাগ দেখিয়েছে, তাতেই পাকিস্তান কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। তাহলে এই যে ভারতের তিনটে বাহিনী, স্থল বাহিনী, আস্তে মা কথা বলো না মা, নৌবাহিনী, তারপরে আমাদের আরো যেটা রয়েছে বায়ুসেনা, তাছাড়াও আছে বিএসএফ, সিআরপিএফ, তারপরে সিআইএসএফ, সব কেন্দ্রীয় বাহিনী। আমাদের তো যায় নাই সব বাহিনী, তাতেই পাকিস্তানের যা কাহিনী, হাতে পায়ে ধরাধরি আর কি। তবে ভারত কখনো যুদ্ধ চায় না, ভারতবর্ষ মীমাংসা চায়, শান্তি চায়। সনাতন ধর্মের মানুষ আজীবন তারা শান্তি কামনাই করে। বাংলাদেশ লাফালাফি করছিল, বাণিজ্য বন্ধ করে দিয়েছে, কারণ যে হারে উগ্র স্বভাব দেখিয়েছে বাংলাদেশ, তাতে ওদেরও ভবিষ্যৎ কি হবে তা এখনো বলা যাচ্ছে না। আমরা এখনো বুঝতে পারছি না যে ভারত কতটা শক্তিশালী হয়েছে, এটা আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে পৃথিবীর শক্তিশালী যত দেশ আছে তার মধ্যে ভারত 1 নম্বরেই আছে বর্তমান, এটা আমার বিশ্বাস। তাই আমরা ভারতীয় সেনাদের এখান থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা প্রত্যেকটা ধর্মযুদ্ধে যেন জয়যুক্ত হতে পারে। উলুধ্বনি হরিধ্বনি দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি। হরি বল। আমাদের শ্রীকৃষ্ণের হাতে বাঁশি, আবার কালীর হাতে বসি। যদি বেশি করো ঘষাঘষি, তাহলে বসাই দেবো বসি। আর তাই না হলে শোনো প্রেমের বাঁশি, আমরা বাঁশি ভালোবাসি নাকি? জয় হরি বল। তাহলে যে প্রশ্নগুলো হয়েছে আপনাদের মনে আছে তো? কি কি প্রশ্ন হয়েছে যদি জিজ্ঞেস করি বলতে পারবেন? আমি মনে করিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন করেছে সর্বশাস্ত্রে দিল সমাধান, শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তার উপরে আর কেউ নাই। কিন্তু সেই শ্রীকৃষ্ণ বলল আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, এটা বলল কেন? 2 নম্বরের প্রশ্ন করেছে ভক্ত যদি বড়ই হয় তাহলে 4 যুগে 4 জন ভক্তের নাম পাওয়া যায়। সত্য যুগে প্রহ্লাদ ভক্ত, হরি নামে আসক্ত। ত্রেতা যুগে ভক্ত হনুমান, আর দাপর যুগে দিয়েছে উপমা, তার নাম ছিল ভক্ত সুদামা। আর এক কথা করেছে প্রকাশ, বলেছে আপনাদের পূর্বভাগে যদি আসি কলি যুগে নাম হচ্ছে ভক্ত হরিদাস। এরা যদি ভক্ত হয় তাহলে ভগবান তো বললেন আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। কিন্তু লেখা আছে গীত গোবিন্দের পাতায়, ভগবান সেখানে নিজের কথায় কি বললেন? কিশোরীর দাস বৈপিত বাস, ইতেক সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। তো এই জায়গায় তো বললেন না প্রহ্লাদের দাস বৈপিত বাস, হনুমানের দাস বৈপিত বাস, সুদামার দাস বৈপিত বাস,
হরিদাসের দাস মুই পিতবাস, এ না বলে রাধারানীর দাসত্ব করতে চাইলেন কেন কৃষ্ণ নীলদলে? ঠিক আছে তো নাকি? এই প্রশ্ন করার পরে আর একটা প্রশ্ন করেছে আসরে, তুমি বুঝাইয়ে বলো আমার এই মতুয় বৈষ্ণব বলে যারে। এদিকে তারক গোসাই লিখলেন কি, যিনি কৃষ্ণ কমলাক্ষী তিনি আগে ছিলেন রাম, সেই কৃষ্ণের হলো আবার নবদ্বীপে চৈতন্য নাম, আবার সেই চৈতন্যই কি হলো ওরাকান্দি হরিচাঁদ ঠাকুর হয়ে এলো। বেশ ভালো কথা, মেনে নিলাম। কিন্তু চৈতন্যের ভক্ত যারা, তারা তো ভজন করে না গুরু ছাড়া। গুরু রেখে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। কিন্তু যখন আবার এই মতুয়াদের মধ্যে যাই, তারা বলে আমাদের গুরু নাই, মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই, ওরাকান্দির হরিচাঁদ ক্ষীরোদের ও সাই। আবার মতুয়াদের মা বাবা মারা গেলে ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ ক্রিয়া করতে চায় না সকলে। আর বৈষ্ণব যারা তুলসীর মালায় গলে, মা বাবা মরে গেলে ঠাকুর মশাই নেবে মন্ত্র তন্ত্র পড়ে স্বর্গে পাঠাই দেয়, বলে গেছে না? তাহলে তুমি বলো আমার ঠাই মতুয় বৈষ্ণবে কেন মিল নাই? যদি সেই চৈতন্য হরিদাস হলো, হরিচাঁদ হলো, তাহলে এসে হরিচাঁদ কেন এই গন্ডগোলটা বাঁধালো? এর জবাব চাই। কি কঠিন কঠিন প্রশ্ন করেছে, বুঝতে পারছেন? এই কিরে, চুপ করে বয়, তুই তো গুড বয়। তাহলে আমরা এবার আরম্ভ করব। শেষেরটা দিয়েই আগে ধরি। আমি কবি রসদাস তারক সরকারের একটা গান দিয়ে আরম্ভ করি। মতুয়া বৈষ্ণবের মধ্যে যে কোনো পার্থক্য নাই, এবার শোনেন নরনাই। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলব। অশ্বিনী গোসাই তার গানের মধ্যে যা লিখেছে আমরা মানব তাই। কবি রসরাজ তারক গোসাই তার মহাসংকীর্তনে যা লিখেছে আমরা মানব তাই। কবি রসরাজ তারক গোসাই কলম ধরে যে হরিলীলামৃত লিখে গেছে আমাদের তরে, আমরা মান্য করব তাই। ঠিক আছে, এইটা হচ্ছে আখর গ্রন্থ। হরিচাঁদের লীলা এই তিনটে হচ্ছে আখর গ্রন্থ। তাহলে তারক গোসাই কি লিখলেন? আমি হয়েছি পাগল, আরে বাবা এত বাড়াও কেন? আর হব কি পাগল হতে, আমার বাকি আছে কি? হরি হরি বল, হরি হরি বল। আমি হয়েছি পাগল,
ভক্তবৃন্দের যুগলপদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে, জপমন রাধা গোবিন্দ যে নামে দেবে আনন্দ, প্রেমানন্দে হরি হরি বল। ছাড়িয়া দুই নয়ন বাড়ি ভক্তের চরণ মস্তকে ধরি, দেহ তোরি মন্দিরে একবার খোলো। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, বিপক্ষের কবি যিনি প্রেমানন্দ নাম ধরে তিনি, আমাকে ইদানি যোগানন্দের ভূমিকা করেছে অর্পণ। লঘুগুরু যোগে যাহার হয় আনন্দ তার নাম যোগানন্দ। যোগানন্দ হবার আমার অধিকার তো নাই, আমি থাকি বিয়োগের ঘরে, যোগানন্দ নাম দিল আমারে, তাই সবার কাছে আমি চরণ ধুলি চাই। এইবার স্বনাম পরিহরি যোগানন্দ নাম ধরি, স্মরণ করি মহাবৈষ্ণবের দাতুল চরণ। যোগানন্দ কৃপা করে বসো আমার হৃদ মন্দিরে, কৃষ্ণ কথা হরি কথা করো আলাপন। যে প্রশ্ন করেছে গান গাহিয়া আমি তারকের গান, দিতেছি তাহার সমাধান। আমি এখানে দেখাতে চাই মূলত তত্ত্বের ঘরে কোনো পার্থক্য নাই, আপনারা শোনেন যত জ্ঞানবান। কি বলছে? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওকে পাগল। যত জাত পাগল সবে বলে হরি বল, যুগে যত হরি হরি বল সবে বলে হরি বল। বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল, বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল। ওরে বাজায় খোলার মাদল ভাব পাগলার প্রেম পাগল। আমি পাগল হলে তাই দেখি অসখী গোসাই কলম ধরি তিনি লিখেছেন তার মহাসংকীর্তনের ভিতরে। যেমন রামায়ণ লিখেছিলেন কে? আদিকবি বাল্মীকি। ভাগবত মহাভারত আমাদের যা কিছু শাস্ত্র গ্রন্থ বেদ বেদান্ত লিখেছিলেন কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। যদিও বেদের এক নাম শ্রুতি। তারপরে গৌরলীলাকে লিখলেন প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। ঠিক ওই রকম দেখেন, এই কবিরা যদি জন্ম না নিত তাহলে এই লীলাগুলো কে লিখত? আর লীলাগুলো যদি লেখা না থাকতো,
জীবজগৎ কি করে জানতে পেত? এই জন্য প্রত্যেক কবিদের আমরা শ্রদ্ধা জানাই। তোমরা লিখেছিলে বলে আমরা প্রভুদের লীলা জানতে পাই, তা না হলে পেতাম। শ্রদ্ধা জানাই তাদের মাতা পিতা, যাদের ঔরসে, যাদের গর্ভে এই মহান ব্যক্তিত্বরা জগতে আসে, তাদেরও শ্রদ্ধা জানাই। তার গোসাই কি লিখলেন? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল। ও যে পাগল মানে কি? এটা হচ্ছে আঞ্চলিক উপশব্দ, মূল শব্দের অপভ্রংশ। অদ্বৈতের অপভ্রংশে ওজি। যেমন গ্রামে কারো নাম যদি থাকে কালীচরণ, কয়ে কালিয়ে বলে না, কি বলে কি না? ঠিক ওই রকম নাম যেমন থাকে পঞ্চানন, লোকে অত বড় নাম করে ডাকে না, বলে এ পাইছি ও আসিস কেমন? ঠিক বলছি তো নাকি? এখানে গানের কলি সুরের সঙ্গে মিশাতে গিয়ে ছোট ছোট নাম, হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও দিয়ে পাগল। নিমে নিতে মানে নিমাই নিতাই, শিবে শিবাস, গদা গদাধর। তাহলে কয়জন হলো? পঞ্চতত্ত্ব। অদ্বৈত মহাপ্রভু, নিমাই চাঁদ, নিতাই চাঁদ, গদাধর, শিবাস। আমার তারক গোসাই বলছে এরা হচ্ছে জাত পাগল। জাত পাগল কেন? যুগ যুগ ধরে এরা প্রভুর সঙ্গে ছিল, প্রেমের পাগল হয়ে গৌর লীলায় তারা আবার এলো। যারা তত্ত্বগুলো বুঝতে পারে না তারা দেয় ভ্রান্ত ধারণা, যার জন্য সনাতন ধর্মের মানুষ এই তাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলল চাতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। আমি চারটে বর্ণ সৃষ্টি করলাম গুণ আর কর্ম অনুসারে। এখন যে যে জায়গায় জন্ম নেয় সেই দাগ লাগাই দেয় তারে। ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই ব্রাহ্মণ হয়ে গেল। তাহলে উকিলের ছেলে যদি লেখাপড়া না শেখে তারে কেউ উকিল বলে? এবং ভগবান গীতায় পরিষ্কার বললেন যে কি কি গুণ থাকলে সে ব্রাহ্মণ হবে, কি কি গুণ থাকলে সে ক্ষত্রিয় হবে, কি কি গুণ থাকলে সে বৈশ্য হবে, আর কি কি গুণ থাকলে সে শূদ্র হবে। এখন আর গুণের বিচার নাই। এখন কোন ঘরে জন্ম নিয়েছে আমরা দেখি তাই। বোঝা যাচ্ছে কি আমার কথা? এইগুলো হয়ে হয়ে কি হয়েছে? সনাতন ধর্ম ধীরে 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 ক্ষয়িষ্ণুর পথে যাচ্ছে। আমি উচ্চ বর্ণে জন্ম নিয়েছি, আমি ব্রাহ্মণ কুলে, আর তুমি করো কি? ব্রাহ্মণ তুমি ব্রাহ্মণ কাকে বলে জানো? 9টা গুণ থাকলে ব্রাহ্মণ নয়। সমদম তপ শৌচ ক্ষান্তির আর জববে বচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজ। বেদে লেখা আছে জন্মে ন জায়তে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র মানে অজ্ঞান, শূদ্র কোনো জাত না। বেদ পাঠের ভবেদ বিপ্র, জন্মে ন জায়তে শূদ্র সংস্কারাদ্বিজোচ্যতে, বেদ পাঠের ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্ম। এখন পৈটা নিয়ে গলে যদি মাংস কেটে বিক্রি করে, গলায় পৈটা নিয়ে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে যদি নারী ধর্ষণ করে, তাহলে কি সে ব্রাহ্মণ? কথাটা বোঝা গেল কি? মতুয়া বৈষ্ণবের মধ্যে যারা দ্বন্দ্ব বাধায় তারা তত্ত্ব বোঝে না। এই জন্য সনাতন ধর্ম কিন্তু খণ্ড খণ্ড হয়ে মানুষের বিভেদ সৃষ্টি হচ্ছে। আপনাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার যে রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। এই ঐক্যবদ্ধ যদি আপনারা না হতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ খারাপ। বলে গেলাম একটা কথা, যখন সন্ত্রাসীরা আপনাদের উপর আঘাত করবে
তখন কে মতুয়া কে বৈষ্ণব এই দেখে মারবে না, দেখবে এইটা হিন্দু। কথা বোঝা গেল কি নাকি বোঝেন না? তাহলে আমার তারক গোসাই কি লিখলেন যে এরা হচ্ছে আদি পাগল, জাত পাগল। যেমন অদ্বৈত গোসাই ছিল কি শিব, শিব ছিল হরিনামের পাগল। হরিবল হরিবল। এ যদি না বোঝে তত্ত্ব না খোঁজে তাহলে কি হবে? তারপরে কি লিখলেন তারক চাঁদ? আমার মন হয়েছে হন্যে পাগল। হন্যে শব্দ কেন বসালো? হনুমানের মতো হন্যে পাগল। অনেক সময় বলে না কেউ কোনো বিষয়ে পাগল হলে সংসারের লোক বলো অত হন্যে হয়ে ঘোরা ভালো না, বুঝলে? আমার মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু কইলে কি বলে? শিখলাম। বলি সবার পুরোভাগে 5000 বছর আগে, মহাপ্রভু আসার 5000 বছর আগে রাধাকৃষ্ণ লীলা হয়েছিল। কোথায়? বৃন্দাবনে। জগৎবাসী কেউ জানতো না যে কি প্রেম। যদি গোরা নয় আসিত কেমন হইত ভজন শিখাত কে? যদি গোরা নয় আসিত কেমন হইত ভজন শিখাত কে? কীর্তনীয়রা গায় না? রাধা রস সীমা প্রেমের মহিমা জগতে বিলাত কে? রাধা রস সীমা প্রেমের মহিমা জগতে বিলাত কে? কেউ বিলাত না রে, আমার গৌর হরি না আসিলে ওই প্রেম কেউ বিলাত না রে। হরি হরি বলো। একই কথা কিন্তু তারক গোসাই বললেন। সাইজি যেদিন রাইজি বলে, সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে পড়া নিয়ে ঠাহর পেলাম সেই কালে
সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? এই দেখেন ঊর্ধ্বরেখা গোপীর ভজন কেমন লাগে? পাগল হলাম তাই শুনে পাগল গোপীর প্রেম দিনে পাগল গোপীর প্রেম দিনে আমি মরি নে বাঁচি নে কি করি তা বুঝি নে সেই পাগলের বিহনে ঘরে রইতে পারি নে আমার কাশ্মীরে কুলো মানে রাজ্য ধনের কার্য কি অসখী একদম শেষ কলিতে সবটুকু পরিপূর্ণ করে দিয়েছে। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিষা নিত্যধামে কার প্রেমে হরিচাঁদ পাগল? কার প্রেমে বলো, জোরে বলো। গোপীর প্রেমে। তা আলাদা কি করে? ছোট বাজা এদিকে তারক গোসাই লিখছে নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, আর এদিক মতু ও বৈষ্ণবরা গুতো গুটি বাজাচ্ছে। কবকারে কি কোন বলদরে কি কব আমি কোন? আর খাঁটি যারা বৈষ্ণব, খাঁটি যারা মতুয়া, তাদের শ্রাদ্ধ লাগে না। মহানামব্রতজি দেহ রাখলেন, মহাবৈষ্ণব, ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হয়েছিল নাকি শুনে আসেন? নবদ্বীপের অটলদাস বাবাজি, রাধারানী, যারা বৈষ্ণব পরপর পরপর দেহ রেখেছে, দেখে আসেন তো কারো শ্রাদ্ধ ব্রাহ্মণের মন্ত্র পড়ে হয়েছে নাকি? হয় নাই, বেদাতীত ভাবে হয়েছে। হরিভক্ত কৃষ্ণ ভক্তদের নিয়ে মহোৎসব হয়েছে। হরি হরিব, হরি হরিব, বৈষ্ণব সেবা হয়েছে। সবাই চোখের জল দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। খাঁটি মতুয়া আর খাঁটি বৈষ্ণবে কোনো পার্থক্য নাই। আর গুরু নাই তোমার কাছে কে বলছে? যদি যাবি কার গান? কার গান? অশ্বিনী গোসাই। করসি গুরু কান্দারি, হরি বলো, হরি নামের করি, হরি বলে করি খোলরে এবার যদি যাবি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। বাবা বাবা বাবা, কোন জায়গা গিয়ে গুরু শিষ্য থাকে না,
যখন মাতাম দেয়, মাতাম দিয়ে মাতোয়ারা হয়ে যায়, শিষ্য গুরুকেও প্রণাম দেয়, আবার গুরুও শিষ্যের পায়ে গড়াগড়ি দিয়ে হরিনামে মাতোয়ারা হয়ে যায়। ওই জায়গা গিয়ে আচার্য মহানন্দ হালদার বলেছে, তখন একই গুরু থাকে, যখন হরিবল বলতে বলতে যায় কোনো গুরু শিষ্য থাকে দেখি, স্ত্রী স্বামীর পায়ে প্রণাম করছে, স্বামী স্ত্রীর পায়ে গড়াগড়ি দিচ্ছে, একাকার হয়ে গেল, প্রেমের বন্যায় ভেসে গেল রে। তোমরা চুপ করে বসো, না পেছনে গিয়ে বসো। হরিবল। সামনে কেউ দাঁড়াবে না, হঠাৎ কেউ কথা বলবে না, তাহলে আমি পিছনে পাঠিয়ে দেব। এই কোন জগতের কোন কথা না বুঝে মনের মধ্যে আবিলতা, কারে কি বুঝাবেন? কৃষ্ণ নাম করতে করতে যখন প্রেম বন্যায় ভেসে যায়, তখন কার চরণে কে পড়ে? বোধ থাকে গায়ে। একটা পুরুষ মানুষকে নারীরা জড়িয়ে ধরছে নামের আসরে, তখন কি বোধ থাকে নাকি যে ও পুরুষ আমি নারী? কি বলেন আপনারা, বলেন থাকে? এই ধুলায় গড়াগড়ি দিলে এর মধ্যে জীবাণু আছে, এই বোধ থাকে? নিত্যধামে গভীর প্রেমে সহজে পাগল হরিচা। কাঁদে মহানন্দ চাঁদ, কই রে আমার পাগল চাঁদ, কাঁদে মহানন্দ চাঁদ, কই রে আমার পাগল চাঁদ। পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, ওরে পাগল চাঁদার খেপা চাঁদ। তারক চাঁদ তার জানে কি ও সখী। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করবে নীরবতা, বলতে হবে হরি কথা, সভ্য সবার ঠাই। আপনারা থাকলে চুপ করে আমরা বলতে পারবো খুব করে, এই জন্য বারে বারে প্রণতি জানাই। সামনে কয়েকজন কোশি সারা, ওদের মধ্যে তো প্রেমানন্দ ভরা, ওদের তো এখনো এক বিন্দুও হয় নাই ক্ষয়, ওদের পুরোপুরি ভরা আছে, এই জন্য যার যার তালে সেই সেই নাচে। ওরা কি বুঝেছে এই জায়গায় কবি গান হয়? ওরা মনে মনে ভাবে তাই অসীম দাদুরে দেখতে যাই, ওই যে টিভির মধ্যে গায়, এই জন্য এসে বসে আর মনের হরিষে আমার দিকে তাকায়। তবু ওরা অনেক ভালো, ওরাই আমার চাঁদের আলো, কারণ ওরা ভবিষ্যতের শক্তির আধার, মিথ্যা কথা নয়। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে, বলা যায় না ভবিষ্যতে কি করবে কোন যন্ত্রে, কায়দা আছে, এ কথা বলা ভালো। ইন্দিরা গান্ধীও তো একদিন ওদের মতো ছোট্ট ছিল নাকি, তারপরে তো ভারতের প্রধানমন্ত্রী হলো। এই জন্যেই চুপ করে থাকো, তবে একটু কৃষ্ণ কথা শুনতে হবে। দেখো ছন্দে ছন্দে কেমন বলি কবিতা। তোমার নাম কি, সবিতা না ববিতা? ওদের নিয়ে একটু রঙ্গরস করে এবার যাচ্ছি আমার আলোচনার ভিতরে। তাহলে একটা গান দিয়ে বুঝাইলাম সভা পরে, মূলত তত্ত্বের ঘরে মতুয় বৈষ্ণবের পার্থক্য নাই।
তাহলে ব্রাহ্মণ লাগায় কারা? বেদের বিধান নিয়ে চলে যারা। বিধিমার্গের ঊর্ধ্বে যদি কেহ চলে যায়, বসে শোনেন জ্ঞানী লোক, সে কৃষ্ণ ভক্ত হোক, কালী ভক্ত হোক, হরিভক্ত হোক, রাম ভক্ত হোক, সে কিন্তু ব্রাহ্মণের মন্ত্রের দ্বারাই শ্রাদ্ধ ক্রিয়া করে না বসুধাই। একদম পরিষ্কার বলে যাচ্ছে। বিধিমার্গ বলে কারে? জাগতিক জগতের চাওয়া পাওয়া থাকে যার ভিতরে। এইবার ভগবান বললেন বারে বারে, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড় হয়। তাহলে ভক্ত ছিল 4 জন, বলে গেছে সবার সদন। প্রহ্লাদ, তারপরে হনুমান, তারপরে সুদাম, তারপরে হরিদাস। আমিও প্রণাম করি তাদের পায়। ওরাও ভক্ত ছিল, কিন্তু ওরা কেন বাদ গেল? কেন কৃষ্ণ দাসখত লিখে দিল রাধা রানীর পায়? সরগরল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদ পল্লবম মুদারম শ্রীরাধে। ও গল্প টল্প বলিছে, ও গল্প বলতে গেছিল, শেষ করতে পারে নাই, অর্ধেক কইয়ে রেখে দিছে। কোনটা? আচ্ছা যাক, হয়েছে তো বৃষ্টি, হয়েছে অনার সৃষ্টি, তাই না হলে এই জায়গায় মাঠে কি মানুষ দত্তরে মশাই? সবাই মনে মনে ভাবে অসীম সরকারের গান শুনতে যাবে, বৃষ্টি ঢেই একটু সর্বনাশ করে দেয়। তবুও যারা গান শুনবার তরে বসেছেন আসরে, আমি চরণ ধরে প্রণাম করি সেই ভক্ত শ্রোতার পায়। শোনেন, আপনারা এই তত্ত্ব জানতে গেলে দেখেন চৈতন্য চরিতামৃত খুলে মহাপ্রভু এবং রায় রামানন্দের সাধ্য সাধন তত্ত্বে কোন কথা বলে। প্রহ্লাদ ভক্ত, মিথ্যা কথা নয়। ধ্রুব ভক্ত ছিল, জানি সুনিশ্চয়। হনুমানও ভক্ত বটে, আমি বলি সভা তটে। সুদামও ভক্ত, মধুর ব্রজের গায়। ভক্ত ছিল হরিদাস, আমি বলি তাই প্রকাশ। কিন্তু রাধারানী যে জগতে, এরা কেউ সে জগতে নয়। যদি বলেন তাহলে কেমন সে জগতে নয়? হ্যাঁ, এইটাই তো বুঝবার বিষয়। তাহলে এইবার মহাপ্রভু আর রায় রামানন্দের ভিতরে যে আলোচনা হয়েছে বলি একটু আপনাদের ধারে। প্রভু কহে পরশলোক সাধ্যের দিন নয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহবাজ্য আগু কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সদ্দোষার। প্রভু কহে ইহবাজ্য আগু কহ আর, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সদ্দোষার। প্রভু কহে ইহবাজ্য আগু কহ আর, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাদ্দোষার। প্রভু কহে ইহবাজ্য আগু কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাদ্দোষার। প্রভু কহে এহ হয় আগু কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাদ্দোষার। প্রভু কহে এহ হয় আগু কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাদ্দোষার। প্রভু কহে এহ হয় আগু কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাদ্দোষার। প্রভু কহে এহ উত্তম আগু কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাদ্দোষার। প্রভু কহে এহ উত্তম আগু কহ আর, রায় কহে কান্তা প্রেম সর্বসাদ্দোষার। প্রভু কহে এহ উত্তম উত্তম আগু কহ আর। তখন মহাপ্রভু ডেকে কয়, কান্তা প্রেমের ঊর্ধ্বে কিছু জানা থাকলে কমায়। তখন বলে রামানন্দ রায়, এর মধ্যে রাধা প্রেম সাধ্যা শিরোমণি, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে করো উলুধ্বনি হরিধ্বনি। তাহলে মূলত আমরা কি পাচ্ছি? হনুমানকে হয় বলেছে দাস্য প্রেম, কিন্তু সখ্য প্রেমকে উত্তম বলেছে, বাৎসল্যকে উত্তম বলেছে, আর কান্তাকে উত্তম বলার পরে সেখানেও বিচার্য বিষয় সমস্ত কান্তার উপরে রাধার স্থান দেওয়া হয়েছে। কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী। আপনারাও জানেন, আমি জানি। আমি আস্তে হনুমানকে দিয়ে যদি সবই হতো, তাহলে সীতার জন্য রাম কি যুদ্ধ বিগ্রহ করতো? হনুমানরে বিয়ে করে বাড়ি চলে যেত। এই জন্য বলছে যে রতিভেদে ভক্তভেদ পঞ্চপরকার। রতিভেদে ভক্তভেদ
প্রভেদ পঞ্চপরকার শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতিয়ার গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈশে। দেখেন, যত লীলা প্রভু করেছে ধরায়, কোন লীলাভূমির নামের আগে কি মধুর শব্দ ব্যবহৃত হয়? কেউ বলে মধুর অযোধ্যা, মধুর দ্বারকা, মধুর মথুরা, বলে নাকি না? কথা কন না কেন? বলে কেন বলে না? মধুর প্রেম একমাত্র করতে আস্বাদন রাধা কৃষ্ণ বৃন্দাবনে করলেন পদার্পণ। এই জন্যে মধুর প্রেমের আধারিণী বিনোদিনী রায় যে কারণে দাসখত দিয়েছে আমার শ্রীনন্দের কানাই। ওরাও ভালো, খারাপ না। ভালো কয় প্রকার আছে বলেন তো? বলেন, ভালো কয় প্রকার? গুড মানে কি? ভালো, বেটার। হ্যাঁ, কায়দা আছে, এত শুনলাম না। তাহলে গুড মানে ভালো, বল বেটার মানে কি?